যে মাঠে আমাদের ছেলেরা খেললো, এটা ঢেলের ভূঁই। এবং এখানে দেখলাম যে এই গোবরের স্তূপ, যেটাকে আমরা বলি যে সার দেওয়া আছে, এটা উপযোগী মাঠ নয়। ভালো খেলতে গেলে ভালো মাঠের প্রয়োজন, ভালো উপকরণের প্রয়োজন। এটা বাংলাদেশে থাকা দরকার। আমরা এটা করতে চাই, সকলের সহযোগিতা চাই। খেলাধুলা একদিকে মানুষকে আনন্দ দেয়, খেলোয়াড়রাও আনন্দ পায়, খেলা যারা দেখে তারাও আনন্দ পায়। কথা ঠিক না? 2 নম্বর হচ্ছে খেলাধুলার মাধ্যমে সুন্দর শরীর গঠন করা যায়, সুস্থ শরীর গঠন করা যায়। আবার খেলাধুলার মাধ্যমে মনটাকে ফ্রেশ রাখা যায়। তাহলে আনন্দ দেওয়া, আনন্দ পাওয়া, সুস্থ থাকা এবং সুন্দর মন গঠন করার জন্য খেলা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য এই সুন্দর দেহ, সুন্দর মন খুবই প্রয়োজন। আজকের যুবকরা এই যে খেলাধুলার প্রতি আগ্রহী হচ্ছে, এটা খুবই ভালো লক্ষণ। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি আমাদের যুবকদের হাতে মাদক দ্রব্য তুলে দিয়ে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের এই প্রজন্মকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা এই মাদককে বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই, আপনাদেরকে সাথে পেতে চাই। সাথে থাকতে রাজি আছেন? যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে মাদক মুক্ত করতে চাই। এবং সামনে আমাদের এই ছেলেরা খেলাধুলার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং মাঠ যেন পায়, সেটারও ব্যবস্থা থাকা উচিত। আমি আজকে লক্ষ্য করলাম যে মাঠে আমাদের ছেলেরা খেললো, এটা ঢেলের ভূঁই। এবং এখানে দেখলাম যে এই গোবরের স্তূপ, যেটাকে আমরা বলি যে সার দেওয়া আছে, এটা উপযোগী মাঠ নয়। ভালো খেলতে গেলে ভালো মাঠের প্রয়োজন, ভালো উপকরণের প্রয়োজন। এটা বাংলাদেশে থাকা দরকার। আমরা এটা করতে চাই, সকলের সহযোগিতা চাই। যুবকদেরকে বলবো খেলাধুলা করতে হবে, তবে সাথে সাথে পড়াশোনার প্রতিও মনোযোগী হতে হবে। আমরা যদি পড়াশোনার প্রতি মনোযোগী না হয়, তাহলে আমাদের দ্বারা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। এই জন্য ভালো খেলাধুলা করতে হবে, সাথে সাথে ভালো পড়াশোনা।